স্বামী এবং স্ত্রী মিলনের সময় যদি এই একটি দোয়া আপনি স্মরণ করে পাঠ করতে পারেন, আল্লাহর কসম করে বলছি আপনার সন্তান কখনো আপনার অবাধ্য হবে না। আপনার সন্তান মানুষের মতো মানুষ হবে। আপনার সন্তান সারাটা জীবন কামাই করে আপনাকে খাওয়াবে। প্রিয় ভাইয়েরা আমার, বিবাহ অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই বিবাহের মধ্যে যখন আমরা আবদ্ধ হয়ে যাই, কিভাবে স্বামী স্ত্রী আমরা পারস্পরিক আলাপ আলোচনা কিভাবে মিলন করব, এই নিয়ম নীতিগুলো আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে বলে দিয়েছেন। সুতরাং কোনো ব্যক্তি যদি বৈবাহিক জীবনে রাসূলুল্লাহর সুন্নতগুলোকে অনুকরণ করে, আল্লাহর কসম করে বলছি ওই ব্যক্তির বৈবাহিক জীবনে কখনো ভাঙ্গন হবে না। ওই ব্যক্তির বৈবাহিক জীবনে কখনো অশান্তির হাত ছানি দিবে না। যেই কথা বলছিলাম, মিলনের সময় যদি স্বামী এবং স্ত্রী উভয়ে মিলনের পূর্বে এই ছোট্ট একটি দোয়া যদি পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা শয়তানের যাবতীয় ওয়াসওয়াসা থেকে মুক্তি দান করবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় শয়তান ল্যাংড়া লোলা হয়ে যায় এই একটা কারণ, এই দোয়া পাঠ না করার ফলে। সেই দোয়াটি কি? বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আবারও বলছি, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। খুব খেয়াল করে মিলনের পূর্বে এই দোয়াটি স্বামী এবং স্ত্রী অবশ্যই পাঠ করে নেবেন। তারপরেও কেউ যদি এই দোয়াটি একান্তই না পারেন, অন্তত বিসমিল্লাহির রহমানির রহিম এবং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে তারপরে আপনি আপনার স্ত্রীর সাথে যা করার তা শুরু করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সমস্ত প্রকার শয়তানের ওয়াসওয়াসা থেকে আপনাকে হেফাজত করবেন।